হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটি কমন রেসিপি শেয়ার করব। রেসিপিটি শেয়ার করছি বিশেষ করে প্রবাসী আর নতুন রাঁধুনিদের জন্য। আজ রান্না করে দেখাবো আলু বেগুন পটল দিয়ে বড় কাপ মাছের ঝোল। চলুন রান্নাটি শুরু করা যাক। রান্না করার জন্য এখানে আমি 3টি লম্বা বেগুন মাঝখানে ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। 4টি পটল খোসা ছিলে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি। আর আলু একইভাবে ছিলে লম্বা করে টুকরো করে নিয়েছি। আলু একটু মোটা করে কেটে নিয়েছি। আমি সব সবজি একই সাইজের কেটে নিয়েছি, এতে দেখতে সুন্দর লাগবে। নিয়েছি একটি বড় সাইজের টমেটো, 5-6টি কাঁচামরিচ ফালি আর হাফ কাপ পেঁয়াজ কুচি। টমেটো লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি রান্নার মূল উপাদান মাছ। এখানে মাছের মাথা সহ 5 টুকরো মাছ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে সবজিগুলো তেলেতে হালকা ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলেতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ। প্রথমে বেগুন ভেজে নিব। খুব কড়া করে ভেজে নিব না, হালকা করে ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আলু পটল ভাজার জন্য। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল আর আলু। আলু ও পটল একত্রে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। রান্না করার জন্য আরেকটি কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়েছে, তেলের মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলে হালকা ব্রাউন কালার আগের পর্যায় পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা। পেঁয়াজের সাথে বাটা মশলাগুলো ভেজে নিচ্ছি। শুকনো মশলা অ্যাড করব। মশলা পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়া এর চেয়ে বেশি বা কম দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর মশলা কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপর তেল উঠে না আসে। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন কষানো মশলায় অ্যাড করছি ভাজা আলু ও পটল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা বেগুন আলু পটল মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন তরকারি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে হাই হিটে 3-4 মিনিট রান্না করে নিব। এর মাঝে আলু বেগুন পটল সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলছি। ঝোল একটু শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 2 মিনিট রান্না করে নিব। আমার মাছের ঝোল রান্না রেডি হয়েছে। এখন লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা ভাজা জিরা গুঁড়া বা গরম মশলা দিতে পারেন। এখন সার্ভিং বলে সার্ভ করে নিব। এভাবে করে বেগুন পটল আলু মাছ দিয়ে রান্না করে দেখবেন, সবাই প্রশংসা করবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।